এরা বেকার আর বেকার, ভারত অবস্থায় বেকার, লেখাপড়া শিখে চাকরি বাকরি পাচ্ছি না, অধিক কষ্টে একটা চাকরি বাকরি করেছি, হকারিগিরি করছি, কর্মকাণ্ডে ছোট পারে না। বাড়ি ফিরে দেখলাম আমার একটা পঙ্গু দাদা, দুটো অবিবাহিত বোন, তাদের মুখে অন্ন দেওয়ার জন্য আমি এই কাজ মুছে দিয়েছি। আজকে বাড়ি ফিরে আমার ভাই প্রে স্কুলে যায়নি, জিজ্ঞাসা করলাম হ্যাঁ আসি স্কুলে নি কেন, বলে স্কুলে যাবো না। আপনি কেন যাবি না? বলো তুমি স্যার এসছে, এত মার মারছে, ছেলেটাকে ভয় স্কুলে পাচ্ছে না। তাই চিন্তা ভাবনা করছি আজকে আমরা একটু হেয়ার করতে যাবো না, আজকে স্কুলে যাবো, গিয়ে দেখবো যে কোন স্যার এসছে, একটা হেস্টাস তাদের করবই। সাতটায় উঠে আমি একাই টিফিন 10টায় স্কুলে যাই আমি প্রতিদিন 7টায় উঠে আমি একাই টিফিন 10টায় স্কুলে যাই আমি প্রতিদিন। ছুটিটা করে পাইনে পাশে আছি একটা কোনো মতে ছাড়ি, কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে 4টায় চলে আসি বাড়ি। সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী। কি দাদা ভাই বসে কি ভাবছেন? ছেলেকে লেখাপড়া শেখাবেন, কি হবে? আছে তো, নিয়ে চলে আসুন, সব হয়ে যাবে। কি হবে গাড়ি চড়ে পয়সা করো, চড়ে লেখাপড়া করার কি দরকার? পয়সা থাকলে বাড়ি ঘুরি দাও, তাড়াতাড়ি চাকরি দিয়ে দেবে সরকার। কি হবে গাড়ি চড়ে পয়সা করো, চড়ে লেখাপড়া করার কি দরকার? পয়সা থাকলে বাড়ি ঘুরি দাও, তাড়াতাড়ি চাকরি দিয়ে দেবে সরকার। গাড়ির মতো বসে আছে যত, হাত বাড়াবে তাড়াতাড়ি। সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী। মাস্টার হাজির ছাত্র নেই, ওরকম ছাত্রদের আসারও দরকার নেই। কেন রে এই ছাত্ররা, তোরা কি জানিস না মাস্টার এসে চেয়ারে বসলে ঘুমোয়, ছুটির টাইমে উঠে চলে যায়, তোরা আমার ঘুমে ডিস্টার্ব করবি? সেই জন্য দাদা ভাই এমন পেদানি দিয়েছি, মিনিমাম 7 দিন গায়ে জ্বর সরবে না, আর আমি সহজে স্কুল বন্ধ করব না। এখানে পড়ে ঘুমাবো, ছুটির টাইমে উঠে চলে যাব। আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী। আর স্কুল গেলাম, কোনো মাস্টার নেই, কোনো ছাত্র নেই, অবস্থা বন্ধ আছে। কি ব্যাপারে বুঝতে পারছি না। মাস্টারের সঙ্গে দেখা করবো, মাস্টার স্কুলে নেই। এই প্রশ্ন শতাব্দী স্কুলের ভেতরে কে যেন নাম দেখাচ্ছে না? হে হরি, আমরা তাই মনে হচ্ছে রে। চল তো গিয়ে দেখে আসি। চল যাই। আরে শতাব্দী, এই আমাদের গ্রামে চাই অশ্বিনী না? অশ্বিনী তো। তা ও এখানে কি করছে? বুঝতে পারছি না। এই প্রশ্ন হ্যাঁ, চল দেখে দেখো দেখি। চল দেখে দেখি। অশ্বিনী, আরে ওই অশ্বিনী, কে রে প্রসঞ্জিৎ? হ্যাঁ আমি প্রসেনজিৎ। কে রে শতাব্দী? হ্যাঁ আমি শতাব্দী। তা তোরা এখানে কেন? আরে তুই টেবিলে শুয়ে নাটক দেখাচ্ছিস? হ্যাঁ। আরে মাস্টার কই? এ কি বলে? মাস্টার কে? মাস্টার তো আমি। তুই মাস্টার? হ্যাঁ আরে তুই মাস্টার? হ্যাঁ। আর তুই লেখাপড়া শিখলি কবে? তোরা তো জানিস আমি এই গ্রামে থাকতাম, হ্যাঁ। এখানে বাস্তব বাড়ি সব বিক্রি করে দিয়ে হ্যাঁ। কলকাতা ঘর করে নিয়েছি। সেখানে গিয়ে লেখাপড়া শিখে পাশ করে শুয়ে পড়েছি। আরে শুয়ে পড়ছি মানে? বলি শুভ তবু করবো না, কি করবি না? চাকরি অনুরোধ বিনয় সবে 1 মাস হলে জয়েন করেছি। আরে সেটা না হয় মানলাম, এই টেবিলের মেয়ে কাঠের পড়ে কেন? কই? আরে এই তো। আচ্ছা তোদের দুজনে কি চোখে ভূত চেপেছে? কেন রে? এটা কাজের ঘরে এটা কি? না ছাত্রদের ঠেঙানোর জন্য বাড়ি? না চিন্তা করুন, একজন স্কুল মাস্টার ছাত্রদের মারার জন্য এই লাইটটা ব্যবহার করছে। ও তুই তাহলে ছাত্রদের মেরেছিস? মারবো না। কেন রে? এই কেন রে? ছাত্ররা জানে না যে মাস্টার এসে চেয়ারে বসলে ঘুমোয়, ছুটি টাইমে উঠে চলে যায়, আমার ঘুমে ডিস্টার্ব করবে? কোথায় লিখে দাও, কোথায় পড়ে দাও। কেন রে এই ছাত্ররা, আমি কি তোদের বাবার চাকর? তোরা লেখাপড়া কমপ্লিট করে স্কুলে আসতে পারিস না? কি রে বল? চুপ! এই ছাত্ররা যদি সবকিছু কমপ্লিট করে স্কুলে আসবে, তাহলে তুই মাস্টারদের কিসের জন্য? তুই তো কি জানিস না বল? গুলি করে দেবো। তোর কেন?
আমি কিছু না জেনে এখানে মাস্টারি করছি, শুধু এক গ্রামের ছেলে বলে কিছু বললাম না, না তো পুরো তোর মায়ের ভোগে ঢুকিয়ে দিতাম। এই দে তোর লেখাপড়া দৌড়ে আমার বোঝা হয়ে গেছে। আচ্ছা আমব্রেলা বানানটা করে আমার দুজনকে শোনা। আমি জানলে তবে তো বলবো, যদি দুজনের নামে আমি শিওর কেস করবো। না না, আমি একটা হেড মাস্টার, সামান্য আমলা বানা জিজ্ঞাসা করছিস, আমি বলতে পারবো না। তা বল না। বলে দেবো বাড়ি যাচ্ছে। আরে, মানে বাড়ি থেকে কমপ্লিট করে তবে বলবি? হ্যাঁ, এখানে আমার সময় নেই। ও টাইল বাড়ি না, তো লেখাপড়া দৌড়ে আমার বোঝা হয়ে গেছে। হ্যাঁ, বল। আচ্ছা আমরা বাড়ি করতে হবে না, বল। অশ্বিনী নামটা লিখে আমাদেরকে দেখা। দাদা ভাই, মা কালী দিব্যিকে বলছি, আমি যদি জানতাম এরা দুজন স্কুলে আসবে, আমি শিওর আসতাম না। নামটা লেখ। এই দেখ, আমি একটা হেড মাস্টার, আমার নাম লিখতে পারবো না। হবে না। কি হবে না? কলমে কালি নেই। এই তোর কলমে কালি দিয়ে কি হয়েছে? আমাদের কাছে কলম আছে দিছিলে। না না, তোরা কি মনে করেছি রে? কেন রে? আমি কি ভিখারির বাচ্চা? আমরা কি বললাম? তোদের কাছ থেকে 3 টাকা দামের কলম হাত পেতে নিয়ে আমি লিখবো? এই তোরা কি জানিস হাজার হাজার সোনার পেন আমার বাথরুমে গোড়াগড়ি খাচ্ছে? আরে খুব তো বলছি সোনার পেনশন আমি লিখি না। আর তোর পকেটে ওই তো 3 টাকা দামের কলম দেখা যাচ্ছে। কই? ওই তো। তাহলে ভুল করে ছেলেরা দিয়ে দিয়েছে। উফ, তা ভালো হয়েছে, নামটা লেখ। এই তুই ঘর লেখ। কেউ দেখলে আমি লিখতে পারি। হ্যাঁ, কথাই লিখ। আরে ইংলিশে লিখতে হবে না, বাংলায় লিখলেই হবে। আমরা বুঝে নেবো তোর লেখাপড়া। কি হলো রে? হবে না। হবে না মানে? চশমা ফেলে এসেছে। দেখেছি একটা নাম লিখে আমাদের দেখাবে, চশমা আনেনি। এ তোরা কে রে? কেন আমি প্রসেনজিৎ? আমি তো অন্ধ। হ্যাঁ, আরে এক্ষুনি তো দেখতে পাচ্ছিল, এক্ষুনি অন্ধ হয়ে গেল। আমি কিছু দেখতে পাচ্ছি না রে। তুই কি বলছে কি? এই, কে রে? এই দেখতে পাবি নি? কি করে রে? ওষুধ দিবে। এ দে না রে। দেবো তবে কি রে অশ্বিনী, এবার দেখতে পাচ্ছিস? এটা এলাপাতি ঔষধ, খুব তাড়াতাড়ি কাজ করে, কারেন্টের মধ্যে কাজ করে, সব দেখতে দেখতে পাচ্ছিস। পাচ্ছিস? দেখতে পাচ্ছি। লেখ। ঘোর তোর শুধু মারা ধান্দা। এই শতাব্দী কি রে? একটা উপকার করবি। কি উপকার রে? এই অশ্বিন বানানটা কি হবে একটু বলে দিবি? তুই আমাদের প্রাইমারি স্কুলে হেডমাস্টার হয়েছিস, আর তোর নামের বানানটা আমি বলে দেবো? খুব মার পড়বে। তাদের লেখ, তাদের লেখ। আরে ওই তুই কিভাবে চাকরি পেয়েছিস? ঢুকিয়ে দিয়েছি। আরে তুই ঘুষ দিয়েছিস? হ্যাঁ, আমার বাবার টাকা আছে, আমি চাকরি করছি, তোদের টাকা নেই পড়ে মার খাচ্ছিস। আর চিন্তা করুন, আমরা শিক্ষিত ছেলেমেয়েরা, আমরা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বসে আছি, আমরা চাকরি বাকরি পাচ্ছি না। এটা আমাদের মূর্খ 1 টাকা ঘুষ দিয়ে চাকরি করছে। আরে এই, সত্যি করে বল, বল। কত টাকা ঘুষ দিয়েছিস? বলবো। কার কাছে দিয়েছিস? সব বলবো। আর কে তোর চাকরি দিয়েছে? শয়তান বাবা, শয়তান বাবা, শয়তান বাবা। गोरे गोरे बाल बाहों में अजना, अब कैसे शर्मना, गोरे गोरे बाल बाहों में अजना, कैसे घबरा जाए, अब कैसे शर्मना, गोरे गोरे बाल बाहों में अजना, कैसे घबरा जाए, अब कैसे शर्मना। হ্যালো, হ্যালো, আমি শয়তান বাবা বলছি। হ্যাঁ বলছিলাম, কাল রাতে যে টাকাগুলো ঢুকেছিল সেগুলো তো পাশের গাড়ি ভর্তি হয়ে গেছে, কিন্তু আজকে রাতে যে টাকাগুলো ঢুকবে সেগুলো কোথায় রাখবো? তোমার গর্তে। বর্তমানে বুঝতে পারছো না যে নতুন বাথরুমটা করেছো, ওই বাথরুমের মধ্যে রাখো। ঠিক আছে, বলছিলাম তুমি কোথায় আছো? আমি এখন দীঘায় আছি। তুমি কি সবসময় টাকা পয়সাই নিয়ে থাকবে? তুমি কি আমার কাছে আসবে না? আমি তোমার জন্য বিয়ে পর্যন্ত করিনি, আর তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো? সোনালি, তোমাকে ছেড়ে আমি কেমনে থাকবো? মনটাকে সরিয়ে কোনে খানে রাখবো? তোমাকে ছেড়ে আমি কেমনে থাকবো? মনটাকে সরিয়ে কোনে খানে রাখবো? মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না। সোনালি, শয়তান, তোমার জন্য আমার বুকে ঠান্ডা মাথায় হকিয়েছি, তোমায় রানী করবো বলে টাকা ঘরে ভর্তি করেছি, শিক্ষিত
থাকবে পড়ে আমার কি আসে যায়, খুশি যারা পারবে দিতে তাদের চাকরি আগে হয়। আমার মনের দেহের খাবার তুমি ছাড়া কে দেবে, টাকার খুশি তুমি আমার ধরো ধরে। তোমাকে দিয়ে আমি বিলিয়ে থাকবো, মনটাকে সরিয়ে কোনখানে রাখবো। মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না। সত্য সোনালি, বলো। তুমি ভাবছো কেন? ভাবো না। আমি তো তোমার তাই তোমার জন্য হ্যাঁ। আমার নিজের স্ত্রীকে হটিয়েছি। কি বলছো কি? এই যে ঘর ভর্তি টাকা, হ্যাঁ। এ কার? কার? সব তো তোমার। আমার তাই? তাহলে বলছিলাম শোনো না, আজকাল যে টাকাগুলো ঢুকেছে হ্যাঁ। তাহলে কিন্তু সব আমার। এই এত ঢেমনা, না না, টাকা ছাড়া কথা কয় না। কি বলছো কি? আমাকে যত না ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে টাকা সোনা দানা গয়না। এই এত ঢেমনা, টাকা ছাড়া কথা কয় না। এই এত ঢেমনা, টাকা ছাড়া কথা কয় না। আমাকে যত না ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে টাকা সোনা দানা গয়না। এই এত ঢেমনা, টাকা ছাড়া কথা কয় না। এই এত ঢেমনা, টাকা ছাড়া কথা কয় না। আমার চাহিদা পূরণ করতে তোমার সব হবে। সোনালি, বলো, আর বললে তোমার পায়খানা জল তুলে অধম দেবে। কি বলছো কি তুমি? তোমার জন্য চেষ্টা আমি করে দেবো ভিখারি। দেখতে গেলে লাগবে 30টা বাড়ি বাড়ি। আমার শাস্তি থেকে 5 কিলো সোনাই কমে হয় না। আমার শাস্তি থেকে 5 কিলো সোনাই কমে হয় না। এই এত ঝামেলা, টাকা ছাড়া কথা কয় না। আমাকে যত না ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে টাকা সোনা দানা গয়না। এই এত ঝামেলা, টাকা ছাড়া কথা কয় না। এই এত ঝামেলা, টাকা ছাড়া কথা কয় না। তোমরা দেখো গো আসিয়া শয়তান নৃত্য করে সোনালি কেনিয়া। দেখো গো আসিয়া শয়তান নৃত্য করে সোনালি কেনিয়া। উন্নতিতে আগুন দেবো বাংলো বাড়ি গিয়া, উন্নতি আগুন দেবো বাংলো বাড়ি গিয়া। তোমরা দেখো গো আসিয়া শয়তান নৃত্য করে সোনালি কেনিয়া। দেখো গো আসিয়া শয়তান নৃত্য করে সোনালি কেনিয়া। শয়তান নৃত্য করে সোনালি কেনিয়া। শয়তান নৃত্য করে সোনালি কেনিয়া। পালানোর চেষ্টা করবেন না, চারিদিকটা আমরা ঘিরে নিয়েছি। আমরা অনেক বাড়ি থেকে অনেক গোপন তথ্য পেয়েছি, আর এই বাড়িতে তদন্ত করার জন্য এসেছি। কেন এই বাড়িতে তদন্ত হবে কেন? এই বাড়িতে তদন্ত হবে কেন? এই বাড়ি কি আছে? এই বাড়ি তদন্ত হবে কেন? এই বাড়ি কেন তদন্ত হবে? মারবো, ঘুম মারবো, মেরে ছুট মারবো। আপনিও ধরতে পারবেন। কি বলছেন কি সদর বাবা? বলুন স্যার। আপনাকে কিছু প্রশ্ন করার ছিল। হ্যাঁ বলুন। বলছি সোনালি আপনার কে হয়? সোনালি? হ্যাঁ। সোনালি আমার গার্লফ্রেন্ড। আচ্ছা, সোনালি আপনার গার্লফ্রেন্ড। আচ্ছা, আপনাদের সম্পর্ক মানে আপনাদের জুটিটা কিরকম? জুটি? হ্যাঁ। হ্যাঁ, উত্তম কুমার সুচিত্রার মতো জুটি বলতে পারেন। তোদের জুটি ভাঙবো স্যার। হ্যাঁ করবো। ও আচ্ছা, টয়লেট করবে মানে পাশে বাথরুম আছে, টয়লেটে সেরে আসবে। স্যার, আমার বাথরুমে নতুন কাজ চলছে, ওখানে গেলে হবে না, আপনি অন্য কোথাও পাঠান। সোনালি, বাথরুমে কোনো মতে যেতে দেওয়া যাবে না। দেখছি কি করা যায়। তুমি আটকাও। স্যার, বাথরুমে তো যাওয়া যাবে না, সবে নতুন তৈরি হচ্ছে। আপনি এক কাজ করুন, ঘরের পিছনে চলে যান, আমি একটা পেপার কাগজ দিয়ে দিচ্ছি। হবে না। কেন? মানুষের খেতে না দিলে মানুষ বাঁচতে পারে, পায়খানা পেটটা চেপে রাখতে পারি। ঠিক বলেছো, কিন্তু সবে নতুন তৈরি হচ্ছে। মারবো। আর এখন যাওয়া যাবে না। আর শোনা যাবে না। আবার যাবে না। সদর বাবা, এদিকে আসুন। আচ্ছা, সোনালি তো আমার গার্লফ্রেন্ড। আমি শুনেছি সোনালির বাড়ি আপনার 10-12টা গার্লফ্রেন্ড আছে। ওই 10-12টার বাড়ি আপনার কি আরো গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ। আছে? হ্যাঁ।
ডাউনলোড চলছে। গাথাটা ডাউনলোড চলছে, আছে ঠিক আছে, ডাউনলোড করুন করুন। আচ্ছা আপনাদের এতদিনের সম্পর্ক, বাচ্চা কাচ্চা কিছু হয়েছে? হ্যাঁ, কি বলছেন? বলি এতদিনের সম্পর্ক, হ্যাঁ। বাচ্চা কাচ্চা কিছু হয়েছে? না না, কেন? পুকুরে মাছ ফেলছি, হচ্ছে না, কেটে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই জল খারাপ। চুন মারতে হবে, সাদা চুন। আচ্ছা চুলটা পরে মারবো, কিন্তু আপনি এভাবে ধরে আছেন কেন? হয়নি কি বলছেন হয়নি? স্যার আমি তো বললাম আমার বাথরুমে নতুন কাজ চলছে, ওখানে গেলে হবে না, আমি তো জোর করে পাঠালেন। আরে আপনি কিছু করুন। আচ্ছা শুনতে পাবো, এত বড় বাথরুম, টয়লেট করার জায়গা পাচ্ছেন না, মানে নাকি বুঝিয়ে বলুন তো। যদি না বসতে পারি বাথরুমে, তাহলে বাথরুম হবে কি করে? আরে বসতে পারছি না মানে বলুন আমাকে। আরে বলবো কোথায়, বাথরুমে তো 2000 টাকার লোড ভরা। বাথরুমে টাকা ভর্তি, আর এই টাকার খোঁজে তো আমরা এসেছি নাকি? আর আচ্ছা সোনালি বলুন, এই বাড়িটা কার? আমার বাড়ি আচ্ছা আপনার বাড়ি, তাহলে বাথরুমে যে টাকা আছে টাকাগুলো কার? জানি না স্যার। Shut up! আপনার বাড়ি, আর আপনার বাথরুমের ভিতরে টাকা পাওয়া যাচ্ছে, আপনি বলতে পারছেন না টাকাগুলো কার? হ্যাঁ স্যার, বাড়িটা আমার ঠিকই, টাকাগুলো আমার বাড়িতে থাকে ঠিকই, কিন্তু কোথা থেকে আসে কিভাবে আসে আমি কিছু জানি না। তাহলে কে জানে? সব কিছু জানে ওই শয়তান বাবা। বাহ বাহ সোনালি, বাহ। দাদা ভাই, যার জন্য করি চুরি সে বলে চোর। আজকে তোমার জন্য আমার নিজের স্ত্রীকে হটিয়েছে। এই যে ঘর ভর্তি টাকা, এ কার? সব তো তোমার, শুধু একটু ভালোবাসার বিনিময়। আর সেই ভালোবাসার প্রতিদান দিলে সাবাস সাবাস সোনালি, সাবাস। স্যার, হ্যাঁ বলুন। সোনালি ঠিকই বলেছে। আচ্ছা কেন রে, তোদের জন্য রাতের পর আমাদের রাত ডিউটি করতে হবে। শালা আনায় খানায় পড়ে আছে, তোদের শুধু জুটি জুটি জুটি। আর বাড়িতে আমরা যেতে পারছি না, বাচ্চা কাচ্চা বছর বছর কটা হচ্ছে গুনতেও পারছি না। স্যার, আপনি পরে গুনবেন, আমার একটু কথা বলার সুযোগ দিন। আচ্ছা বলুন বলুন, কি বলছেন বলুন। সোনালি ঠিকই বলেছে, তবে এই টাকার সঙ্গে আমি তো একা জড়িত নই। তাহলে আর কে জড়িত আছে বলুন। না না, ওকে বলে দিবে আমার কথা। আমি আমি তো খুব ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসি, তবু ওকে বিশ্বাস নেই। আমাকে আমাকে আমার প্রস্তুতি নিতেই হবে। আরে চুপ করে আছেন কেন, বলুন। হ্যাঁ বলছি স্যার, বলুন। একটু সময় দিন। সোনালি, বলছিলাম কি, এই কথা কি বলে সোনালি? সোনালি, এ কি করলে তুমি? একটা কথা জানবে, যে যখন যার ভালোবাসে না, তার জন্য সে প্রাণ পর্যন্ত দিয়ে দেবে। তবু
সেই ভালোবাসাকে কোনোদিন আঘাত দেবে না। আমি শুধু বলতে চেয়েছিলাম আমাদের এই টাকার সঙ্গে কারা কারা জড়িত আছে ওই প্রশাসনের কাছে তুমি বলে দাও। আমার কোনো কথা না শুনে তুমি আমাকে গুলি করে দিলে। আমি বড় ভুল করেছি শয়তান, এগুলোর কোনো খবর না শয়তান। আমি তোমার কাছে দুটি হাজার করে বিরতি করে ক্ষমা চাইছি শয়তান। তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। শোকের ঘরে নিবিল প্রদীপ, নেবে এলো অন্ধকার, ভালোবেসে দিলে বলি কেবল তোমার বিজয়। শোকের ঘরে নিবিল প্রদীপ, নেবে এলো অন্ধকার, ভালোবেসে দিলে বলি কেবল তোমার কত জনার করলাম ক্ষতি তোমারই কথা, তারা কাছে বসে ঝরছে জল চোখেরই পাতা। কত জনার করলাম ক্ষতি তোমারই কথা, তারা কাছে বসে ঝরছে জল চোখেরই পাতা। বলছি আমি সোনালিতা, শোনো তুমি আমার কথা, জনগণের দিও বলে গোপন কিছু দেখো না, আর পাপের ভাব। সুখের ঘরে নিবিল প্রদীপ, নেবে এলো অন্ধকার, ভালোবেসে দিলে বলি কেবল তোমার বিজয়। ভালোবেসে দিলে বলি কেবল তোমার বিজয়, কেবল তোমার বিজয়, কেবল তোমার বিজয়। তুমি আমাকে কথা দিয়েছিল শয়তান, আমাকে ছেড়ে কখনো যাবে না। এখন কথা বলো না শয়তান,